চলো টাটা, বেরোচ্ছি। হ্যাঁ টাটা, আসছি। সাবধানে থাকবে মা। তো আমরা যারা বাবা মাকে ছেড়ে একটু দূরে থাকি, যখন ওই বাড়ি থেকে বেরোই না, তখন যে কি মনে হয় এর থেকে বোধহয় এভারেস্টে ওঠা সহজ। এই বিল্ডিংটা কতদিন একটা সময় অবধি আমরা শুধু লালই দেখেছি। এই ট্রামের লাইন, মাথার উপরে ইলেকট্রিকের তার, কিছুদিন পরে বিরল হয়ে যাবে। শুরু হয়ে গেছে খান্নার হাট সকালবেলা। এইখান থেকে হাট বসেছে, এটা বিখ্যাত হাট। আমি নেই, এর দায়ভার আমি নেব না। ওভার টু। তাছাড়াও যেতে যেতে আমি মোটামুটি বলতে থাকবো কখন কোথায় কি খরচা হচ্ছে না হচ্ছে। তো এখান থেকে সিমলার ডিস্টেন্স কম বেশি 2000 কিলোমিটার মতো। লখনউয়ের পরে ধরবো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, তারপরে আগ্রা রিং রোড হয়ে গিয়ে ধরবো যমুনা এক্সপ্রেসওয়ে বা তাজ এক্সপ্রেসওয়ে। এখন আমরা বাড়ি থেকে আনা পরোটা আর আলু ভাজা খাচ্ছি। এই গার্ডরেলগুলো দিয়ে পুরো হাইওয়ে স্পিডটাকেই খারাপ করে দেয়। ট্রেনে উঠেছি অথচ ঝালমুড়ি খাবো না। ঝালমুড়িটা হ্যাঁ, এবং ঝালমুড়িতে ওই নারকেলটা, কেউ যদি দুটো নারকেল দিয়ে দিত মনে হতো না, আরে বাস রাজা। এটা কি সুন্দর লাগছে, একটা ছবি না তুললেই নয়। আমরা একটা অদ্ভুতুরে খাবার খাচ্ছি, সেটা হচ্ছে কফি এবং তার সঙ্গে বাটার রুটি। আমরা ফাইনালি 9টার সময় পৌঁছে গেছি হোটেল। কি নামে হোটেল কা? আদিত্য। তো আমরা যারা বাবা মাকে ছেড়ে একটু দূরে থাকি, বিশেষ করে একটু সিনিয়র মা বাবাদের, তো আমার মনে হয়, এবং যাদের একটু পিছুটান এখনও রয়ে গেছে, যখন ওই বাড়ি থেকে বেরোই না, তখন যে কি মনে হয় এর থেকে বোধহয় এভারেস্টে ওঠা সহজ। যাই হোক, আবার কিছুদিনের মধ্যে ফিরে আসবো, ফলে চাপের কিছু নাই। একটু দেরি হয়ে গেল, ট্রেনে চালানোর কিছু নেই, সাবধানে চালাতে হবে। ডেস্টিনেশনে পৌঁছানোটাই ইম্পর্টেন্ট। কি বলবো, একটা বয়সের পর বাবা মাদের অ্যাকচুয়ালি একটা অবলম্বন লাগে, না হলে ওরা এক্সিকিউট করতে পারে না কিছু। এটা হচ্ছে সব থেকে বড়। এবার অবভিয়াসলি সবাইকেই করতে হয়, ওরাও করবে। আমরা না থাকলে কি ওরা বাকি কাজ করবে না? বরং হয়তো আরও কনফিডেন্টলি করবে যে ঠিক আছে, ওরা নেই, আমাদেরকে কাজগুলো করে নিতে হবে, বা ডাক্তারটা দেখিয়ে নিতে হবে, রিপোর্টটা দেখাতে যেতে হবে, সবই ঠিক আছে, কিন্তু থাকলে যেন ভালো হয়, এটা একটা ব্যাপার। যাই হোক, জীবন জীবিকার তাড়না, তো সেটা তো কিছু করার নেই। থ্যাংক গড আমরা দেশের মধ্যে আছি। একটা ট্রেন বা একটা ফ্লাইটের চট করে ফ্লাইটে ওঠার দূরত্ব, ভিসা বা কাগজপত্রের কোনো মার প্যাচ নেই। এটা তো একটা বিশাল বড় আশীর্বাদ, তাই না? চাইলেই যে কোনো মুহূর্তে চলে আসতে পারি, তো সেটাই একটু পাওনা। আর দিল্লি থেকে আমাদের এমনি গাড়ি নিয়ে এতবার যাতায়াত করি ঠিকই আছে, বাট এমনি ফ্লাইট ছাড়াও রাজধানী একটা বিশাল সুবিধা। বিকেলবেলা উঠে বসলাম, রাতটুকু কভার করে সকালে এসে নেমে যাব, তো সেটা একটা খুবই সুবিধা। ছেলে মানুষই, কিন্তু মাঝে মাঝে বেরোনোর সময় মনে হয় যত যাওয়ার দিন কাছে চলে আসে, দৌড় নিকুচি করেছে চাকরি বাকরি। যাই হোক, কী করা যাবে, এটাই জীবন। আপনারা যারা মা বাবাদের থেকে দূরে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা, বলে বোঝানো খুব মুশকিল কি হয়। চোখের দৃষ্টিতেই এমন হয়ে যায় যে ওইটাই। আর আমাদের দুজনেরই বাবা মার যথেষ্ট এজ হয়েছে, ফলে এটা একটা বড় ফ্যাক্টর, সেটাই হলো ব্যাপার। যে জেস্চারগুলো আগে কখনো করতো না, এক তো ফ্যাল করে চেয়ে থাকে বাবা, মা হয়েছে আবার দেখি আমার হাতে হাত বুলিয়ে দিল, কোনোদিন করেনি। হ্যাঁ, কাকিমা গতকাল আমরা সুযোগ দিইনি খারাপ করার। আজকে ভিডিও কলে মোটামুটি বুঝতে পারছি চোখ ছলছল, বাবা হাঁ করে তাকিয়ে আছে। হ্যাঁ, যেন কত কি বলার আছে, বলা হলো না, এরকম একটা ব্যাপার। তো সেই এইগুলোই একসাথে থাকতে পারলে তো, একসাথে এক শহরে বা এক ইয়েতে থাকতে পারলে তো সব থেকেই ভালো।
আমরা ডিরেক্ট পাহাড়ে যাচ্ছি না, প্রথমে আমাদের শনিপথের বাড়ি যাব, সেখানে একটা ব্রেক নিয়ে তারপর যাব আইদার সিমলা বা নৈনিতাল বা মুসৌরি ওইদিকে কোথাও। আপনারা সঙ্গে থাকবেন। হাতে গোনা কয়েকজন যারা আমাদের ভিডিও রেগুলার দেখছেন, আমরা যে তাদের কাছে কি কৃতজ্ঞ বলে বোঝাতে পারবো না। মানে আপনারা দেখছেন বলেই আমরা ভিডিওগুলো বানানোর এনার্জি পাচ্ছি এবং তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই ফরম্যাটটা আমাদের কাছে খুব নতুন এবং আমরাও বুঝতে পারছি প্রচুর ভুলচুক হয়ে যাচ্ছে বা অতটা ইন্টারেস্টিং হচ্ছেন না, তবুও যে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন তার জন্য সত্যি মানে মন থেকে কি বলে যে ধন্যবাদ জানাবো জানি না, কিন্তু থ্যাংক ইউ। চলুন তাহলে এবারে গল্পটা বাড়ি থেকেই শুরু করি। মাফলার আছে, চাদর আছে, হ্যাঁ মাফলার আছে। এই অত ভারী ভারী নিয়ে যেও না। ভারী নেই, ভারী নেই, ভারী নেই, ভারী নেই। ও আরো দুটো দিলে নিয়ে যাবে। আমরা রেডি বেরোনোর জন্য। হ্যাঁ আরো দুটো দিলে নিয়ে নেবে, দেখ না আরেকটা না। খুঁজছিল। 8টা বেজে গেল বেরোতে বেরোতে। যাই হোক আমাদের মোটামুটি গোছগাছ হয়ে গেছে। রাহুল কাজ আছে, বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, বাবা স্নান না করে বেরো এই গরমে। ঠিক আছে, এই যে অনুভব চলো, টাটা। দাঁড়িয়ে আছে। বেরোচ্ছি। হ্যাঁ রাহুলের আছে, টাটা, আসছি। হ্যাঁ আসছে। সাবধানে থাকবে মা। ঠিক আছে চলো, রাখলাম। হ্যাঁ এই এখন আমরা শিয়ালদা স্টেশন পেরোচ্ছি। শিয়ালদা স্টেশন, কলকাতা শহর। এই তো হলো। এই বিল্ডিংটা কতদিন একটা সময় অবধি আমরা শুধু লালই দেখেছি, এক্স্যাক্টলি। তারপরে টাকারটা কত রং চেঞ্জ শিয়ালদা স্টেশন, উত্তর শাখা। অ্যাক্টিভিটি শহরের ভ্যানে এটা নিয়ে চলেছে। এই ট্রামের লাইন, মাথার উপরে ইলেকট্রিকের তার। কিছুদিন পরে বিরল হয়ে যাবে। এই জায়গাটা শিয়ালদা পেরোলেই উত্তর কলকাতা, তার আবার একটা আলাদা ভাই, মানুষজন, চলা বলা, খাওয়া, সমস্ত কিছু, বাড়ি ঘর। যদিও শহর দ্রুত বদলাচ্ছে, সাউথ ক্যালকাটা তো বদলেই গেছে, এবার নর্থ ক্যালকাটার পালা। ভীষণভাবে বদলাচ্ছে, পুরনো বাড়িগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সুখিয়া স্ট্রিট, উত্তর কলকাতার কিছু বিখ্যাত জায়গা বল। হ্যাঁ এই ডান দিকে আমরা পেরিয়ে এলাম গড়পাড় রোড। গড়পাড় রোড মানে লালমোহন বাবুর বাড়ি, জটায়ুর বাড়ি। আমরা এলাম এই মানিকতলার মোড়ে, সামনে ওই বিখ্যাত মানিকতলা বাজার। শিলাজিতে তো বিখ্যাত গান, মানিকতলার মোড়ে দাঁড়িয়ে কাক ভোরে বলো কার জন্য। তো এই সেই মানিকতলা, এই সেই মানিকতলার মোড়। শুরু হয়ে গেছে খান্নার হাট সকালবেলা। এইখান থেকে হাট বসেছে, এটা একটা বিখ্যাত হাট, খান্না মোড়ের হাট। প্রচুর কিছু বেচা কেনা। এটা তো বাইরের দিকে, ভেতরে ভেতরেও প্রচুর বসে, মানে এটা জাস্ট বাইরের অংশটা, রাস্তার উপর যেটা বসে। আর বাজারের ভেতরে বা হাতিবাগানের দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেদিকেও প্রচুর বসে। আজকে তো পাখি বাজার ওইগুলোও বসে। এক্স্যাক্টলি, আজকে পাখি বাজারের দিন। গ্যালিপ স্ট্রিট, হ্যাঁ গালিব স্ট্রিটে ওটাও খুব ইন্টারেস্টিং। বহুদিন আসিনি, একবার আসতে হবে গালিব স্ট্রিটের বাজারটায়। কত মানুষ, কত বেচা কেনা, মজার ব্যাপার। মোটামুটি গোটানোর সময় হয়ে গেছে, এটা অনেক ভোরবেলা থেকে বসে।
শীতকাল তো, গরমকালে টাইমটা বোধহয় আরও আগে। শীতকাল বলে দেখ এখনো অনেক মালপত্র নিয়ে বসে আছে লোকে, গোটানো হয়নি এখনো। কত মানুষ, কত রকমের জীবিকা, তাদের দৈনন্দিন জীবন মজার। এই ডাব 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 ইস, আমরা ডাব খাবো, ডানকুনি পেরিয়ে যদি ডাবওয়ালা পাই বর্ধমানের রাস্তায় ডাবের জল খাবো, পেটটা ঠান্ডা থাকবে। এদিকেও বসেছে হাট, দুদিকেই বসেছে হাট। আর বাসগুলো লোক তুলবে বলে কিছুতেই এগোচ্ছে না। ফাঁকা সামনে সামনে মানে ফাঁকা থাকলেও ওরা এগোবে না। শ্যামবাজার মোড়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, সে বিখ্যাত দাড়িকের মিষ্টি। টালা ব্রিজ, আর এই রাস্তাটির নাম গ্যালিপ স্ট্রিট। এখানে বিক্রি হয় পাখি, গাছপালা, কুকুর। টালা ট্যাঙ্কটা দেখা যাবে না, ওই তো ট্যাঙ্কটা, টালা ট্যাঙ্ক, বিখ্যাত টালা ট্যাঙ্ক। এই শুরু হচ্ছে বিটি রোড, বরানগর। এগুলো সকালে তো আজকে কি নিচ্ছি আমরা? আমরা কড়া পাক নিচ্ছি, শাক সন্দেশ নিচ্ছি, কিন্তু সবই নতুন গুড়ের। আর এই দোকানটা খুব বিখ্যাত, আনন্দময়ী সুইটস, অনেক পুরোনো দোকান, বিটি রোডে। তুই পরোটা মেরে নিলি তারপরও খাচ্ছিস? হ্যাঁ, আমি তো ততগুলো পরোটা খেয়েছি, একটা পরোটা খেয়েছি। কেমন খেতে? দারুণ, খেয়ে দেয়। আমি এক পিস খেয়ে এক পিস। Please maintain vehicle speed at 20 kilometers per hour or higher. মনের ইচ্ছে ছিল মিষ্টি নেব কয়েকজনের জন্য, সেটা নেওয়া হয়েছে। ভাগ্যিস বিটি রোড দিয়ে গেলাম। বাবাইকে বলবো ভাবছিলাম, কিন্তু ভাবছিলাম ও যদি না বলে কি হবে। ও নিজেই হলো বিটি রোড দিয়ে, আমি আর কথা বাড়াইনি সেই জন্য। দারুণ দারুণ অ্যাডেড হয়ে গেল আমার কড়াইশুটির কচুরিটা, অসাধারণ ছিল। কড়াইশুটির পুর ভর্তি, আর মিষ্টি মিষ্টি আলুর দম, আহা হা হা। এটা এখন লম্বা হয়ে গেল। ডানলপ আমার দিদির বাড়ি। বাই বাই মান দিদি। তো ফাইনালি আমরা কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি। তো আজকে অনেক চেষ্টার পরেও 5টার সময় উঠে পড়েছিলাম। আমাদের আগের কয়েকটা যে ট্র্যাক রেকর্ড ছিল সেটা আমরা ভাঙতে পারলাম না এবং দেরি করে ফেললাম। আমরা বেরিয়েছিলাম কটা বাজে? 8:30। এই আমি নেই, এর দায়ভার আমি নেব না। ওভার টু মিস্টার অনুভব। ওকে, তো আমরা বেরিয়েছি 8:30 না 8টা? 8:30 সময় বেরোলাম। তারপরে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম কলকাতা থেকে, কিন্তু তারপরে ড্রাইভারটা দেবস্মিতা নিল, বললো আমি এই খাবো, ওই খাবো, কচুরি খাবো, মিষ্টি খাবো। মিথ্যে কথা। তো যাই হোক, এখন বাজে 9:25 এবং আমরা এখন দক্ষিণেশ্বর বেরোচ্ছি। প্রচন্ড স্মগ হয়ে আছে। ডান দিকে ছিল দক্ষিণেশ্বর। Lane departure. দিল্লি চলো।
ব্রিজ ডানকুনি ক্রস করছি, এখন তো এই ফ্লাইওভার হয়ে যাওয়াতে খুব ভালো হয়েছে, স্মুথলি বেরিয়ে যাচ্ছে। ডান দিকে তুই নামো তাদের হাউজিং। এবার ঝটফট বলে ফেলি যে এই সিরিজটায় আমরা কী নিয়ে আলোচনা করব। যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে আমরা গাড়ি করে রোড ট্রিপ করবো, সেটা খরচ টোটাল কত হবে। এই যে এত বড় একটা লম্বা ট্রিপ, এটার অ্যাপ্রক্সিমেটলি খরচ কী হতে পারে, এক্স্যাক্টলি প্ল্যানটা কী হবে, কিভাবে আপনারা প্রিপারেশান নেবেন, কী ধরনের প্রিকশন নেবেন, বেস্ট রুটটা কী হবে, এই সমস্ত কিছু নিয়ে কথা বলেছি আমরা আমাদের আগের ভিডিওতে। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন, আমি ভিডিওর লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখে ফেলুন। তাছাড়াও যেতে যেতে আমি মোটামুটি বলতে থাকবো কখন কোথায় কী খরচা হচ্ছে না হচ্ছে। আর রোড ট্রিপের নেশা যদি একবার লেগে যায় তাহলে কিন্তু সেটা ছাড়ানো মুশকিল। তো এখান থেকে সিমলার ডিস্টেন্স কম বেশি 2000 কিলোমিটার মতো। কলকাতা থেকে দিল্লি কম বেশি 1550 কিলোমিটার। দিল্লি থেকে চণ্ডীগড় 250 কিলোমিটার, সোনিপত হলে 50 কিলোমিটার কম হবে। চণ্ডীগড় থেকে সিমলা 140 কিলোমিটারের মতো। যদিও আপনারা যদি ডিরেক্ট সিমলা যান তাহলে চণ্ডীগড়ে ঢুকতে হবে না, চণ্ডীগড়কে বাইপাস করে আম্বালা দিয়ে বেরিয়ে যাবেন। আর সিমলা থেকে মানালি প্রায় 240 কিলোমিটার মতো। মানালি থেকে এগেন চণ্ডীগড়ে ঢুকতে হবে না, Attention আপনারা to the vehicle ahead. পাঞ্জাবের খাড়ার হয়ে চণ্ডীগড়কে বাইপাস করে দিল্লি বা সোনিপতের দিকে চলে যাবেন। খাড়ার থেকে সোনিপত 200 কিলোমিটার, দিল্লি গেলে আরও 50 কিলোমিটার বেশি। তো এখান থেকে সিমলা যদি এক পিট ধরি তাহলে প্রায় 2100 কিলোমিটার কম বেশি। আমরা যে রাস্তাটা নিচ্ছি এখান থেকে প্রথমে কলকাতা থেকে বেরিয়ে দিল্লি রোড, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর পেরিয়ে ধানবাদ, ঝাড়খণ্ডে ঢুকবো। এটা কোন টোল বেরোচ্ছে? পালসিট টোল বেরোলাম। তারপরে ঝাড়খণ্ডে ঢুকবো, তারপর ঝাড়খণ্ড থেকে বেরিয়ে বিহারে ঢুকবো। বিহারে বারহি বলে একটা জায়গা পড়বে, যেখান থেকে বাঁ দিকটা আবার রাঁচির দিকে চলে গেছে, মানে যারা রাঁচি হয়ে আসবেন তারা ওখান দিয়ে NH-19 পড়বেন। তারপর বিহারের ঔরঙ্গাবাদ পড়বে। তারপরে আমরা ঢুকে যাবো বারাণসী, ইউপি। এখানে অবধি NH-19। বারাণসী থেকে আমরা ধরবো প্রথমে NH-31, তারপরে NH-731 ধরে লখনউয়ের পরে ধরবো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। তারপরে আগ্রা রিং রোড হয়ে গিয়ে ধরবো যমুনা এক্সপ্রেসওয়ে বা তাজ এক্সপ্রেসওয়ে, ধরে গিয়ে পড়বো গ্রেটার নয়ডা। সাধারণত আমরা দিল্লি ঢুকি না দিল্লি ট্রাফিকের জন্য, তো Attention to the vehicle ahead. গ্রেটার নয়ডা হয়ে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে নেবো। সেটা ধরে গিয়ে আমরা করবো NH-44 বা দিল্লি জম্মু কাশ্মীর যে হাইওয়েটা সেইটা। এবং এই পুরো রাস্তাটাই হচ্ছে এক্সপ্রেসওয়েগুলো যদি বাদ দিই, ন্যাশনাল হাইওয়েটা পুরোটাই হচ্ছে বেসিক্যালি পুরনো জিটি রোড। Attention to the মানে vehicle এক্স্যাক্টলি জিটি রোড ahead. না, জিটি রোডের আশপাশ দিয়ে পুরো এই রাস্তাটা বানানো হয়েছে, NH-19টা বানানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের রুট। আর আপনারা যদি আমাদের সিমলা মানালির রোড Attention ট্রিপের to the vehicle ahead. ব্লগগুলো না দেখে থাকেন তাহলে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্লিক করে Attention দেখে। to the vehicle ahead. আর আমরা নিজেরা যেহেতু খুব স্লো ট্রাভেল পছন্দ করি, ফলে আমরা সাজেস্টও করি সবসময় স্লো ট্রাভেল করার। মানে Attention. কোনো জায়গায় গেলে আমরা কখনোই এরকম টার্গেট করি না যে এখানে যদি 10টা ঘোরার পয়েন্ট থাকে আমরা 10টাই ঘোরার জায়গা দেখব। আমরা রিল্যাক্স করতে যাই এবং আরামসে সেই জায়গায় এনজয় করি। চল একটা নাটক চালিয়ে দিই নাকি? উনি স্বেচ্ছায় সাধু বাবার সাজতে গেছেন। ভবানীপুরে নয় তো, ওখানে কিন্তু সাদা পোশাকে আমাদের লোক অলরেডি বহাল করা হয়েছে। হালদার মশাইয়ের খামোখা কষ্ট হবে। এই সময় ষষ্ঠীচরণ আবার 3 পেয়ালা কফি এবং সম্ভবত তার নালবাজারের নাহিরি সাহেবের খাতিরে তৈরি হাতে আমরা বাড়ি থেকে আনা পরোটা আর আলু ভাজা খাচ্ছি, সুমিত্রাদির বানিয়ে দেওয়া। সকালবেলা 6টার সময় এসে বানিয়ে দিয়েছে। পেঁয়াজ পাতা রসুন পাতাগুলো সব ছিল, বললো দিয়ে দেবো, হ্যাঁ দাও। আমার একটু পোস্ত ছড়িয়ে দিয়েছে, পোস্তর দানা ভাজা।
একটা ওই গাড়িতে খাবার গরম করা যায় ওরকম একটা কন্টেনার কিনে নেবো। ওটা একটা নিয়ে নিলে অ্যাটলিস্ট ফার্স্ট ডেটা আমাদের নিশ্চিন্ত, আমরা ঘরের খাবার খেতে পারবো, সে যে বাড়ি থেকেই বের হয়। এই গার্ডরেলগুলো দিয়ে পুরো হাইওয়ে স্পিডটাকেই খারাপ করে দেয়। কি হয়েছে? আমাদের হোটেল যেটা থাকে, ও হ্যাঁ তাই তো, আসার সময় আমরা আসানসোলে থাকলে এই ডান দিকে একটা হোটেল গেল, কি নাম ভুলে গেল। দ্য সিটি রেসিডেন্সি, আমরা দুবার ছিলাম, এবারও ছিলাম। দুর্গাপুরেও একটা আছে ওদের ব্রাঞ্চ। আমরা এখন আসানসোল বেরোচ্ছি 12:10, খিদে পাচ্ছিল। পাকা 4 ঘন্টাই লাগলো কিন্তু দেখ, 8:30 12:30, তাও মাঝে ওই মিষ্টি কিনতে বেশ অনেকটা সময় গেছে। বেসিক্যালি কলকাতা থেকে বেরোনোর পর 3 ঘন্টা, কলকাতা থেকে বেরোতেই তো 1 ঘন্টার ওপর হয়। প্লাস খান্নাতেও অনেক একটু ইয়েতে লেগে গেছিলো, 5-7 মিনিট বেশি দাঁড়িয়েছিল খান্না টালা ব্রিজ। এখানে এত উঁচু বিল্ডিং কে থাকবে অত ভেতরে? আমি খাবার বের করছি, তুই রাস্তা না দেখে ফ্ল্যাট বাড়ি হাউজিং এইসব দেখ। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে জামুরিয়া, চুরুলিয়া। চুরুলিয়া হচ্ছে কবি নজরুলের জন্মস্থান। ছোটোবেলায় আমরা খুব আসতাম ওখানে, একদম মানে যখন একদম তীব্র একদম সব থেকে বেশি গরম, সেই সময় মে মাসে বোধহয় আমার জন্মদিন, সেই সময় নজরুল মেলা হয়, তো বেশ কয়েকবার এসেছি, কিন্তু এত গরম টরম লাগতো না, তাও কষ্ট তো হতো। ছোটোবেলায় খুব চুরুলিয়ার আমার অনেক মেমারি আছে, জামুরিয়ার আমার মাসির বাড়ি, অনেক বহুবার এসেছি, মজা লাগতো দেখে। আমরা আসানসোলে নামতাম, আসানসোল থেকে জামুরিয়া মিনি বাস চলতো, এখনও চলে, সেটায় আসতাম, অথবা রানীগঞ্জে নামলে রানীগঞ্জ থেকেও জামুরিয়া মিনি বাস চলতো, সেটায় আসতাম। আমার মনে হয় রানীগঞ্জে নামলে সুবিধা হতো, সব ট্রেন রানীগঞ্জে থামে না, বেশিরভাগ ট্রেন আসানসোলে থামে। যাই হোক দেখে। হ্যাঁ, আসানসোলে সব ট্রেন থামে। আমরাও নিয়ামতপুর আসতাম ওই জন্য। অনেক সময় আসানসোলে নেমে সীতারামপুর, নিয়ামতপুরের তো কোনো স্টেশন নেই, নিয়ারেস্ট স্টেশন ছিল আবার সীতারামপুর, বা বর্ধমানে নেমে চেঞ্জ করে সীতারামপুরে আরেকটা ট্রেন ধরে আসতাম, এসে তারপর ওই তখন তো রিক্সা ছিল, রিক্সায় জম্মু তাওয়াই করে অনেক সময় উঠে এখানে আসানসোলে নেমে যেতাম। ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড আমরা খুব ব্ল্যাক ধরতাম। আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ডটা আমাদের ভোরবেলা ছাড়ে না? অনেক পরে 6টায় থাকতো, লোক অফিস করে তো ওটা ধরে এসে। জেঠুরা 5টার ফার্স্ট 5 নম্বরটা ধরতো, এই 6 নম্বর বাসটা ধরতো বা 5 নম্বর বাসটা হ্যাঁ, ধরে ওরা আসতো হাওড়া। মিহিদানা, ঝালমুড়ি, শসা, দুটো জায়গায় মুড়ি খাওয়া হতো। মুড়িটা খেয়ে নিলে পেট মোটামুটি, ট্রেনে উঠেছি অথচ মুড়ি ঝালমুড়ি খাবো না, ঝালমুড়িটা খেয়ে এবং আর ডিম ঝালমুড়ি, শুদ্ধ খেয়ে নেওয়া হতো। হ্যাঁ, এবং ঝালমুড়িতে ওই নারকেলটা ও কুচি কুচি করে দেবেন না, বা কেউ যদি 2টো নারকেল দিয়ে দিত মনে হতো না, আরে বাস রাজা রাজা। ঝালমুড়ি, ডিম সেদ্ধ, তারপরে হচ্ছে মনে হলো বাচ্চাটাকে মারলো। ঝালমুড়ি আর ডিম সেদ্ধ আর গরমকালে শশা, এটা তো একদম খেতেই হবে। আর এই আসানসোলের লাইনে যেটা বর্ধমানে মিহিদানা, সীতাভোগ, ওই সবাই একটা নিয়ে সবাই একটু একটু করে টেস্ট করা হতো, দুটো নিয়ে। আর পুরুলিয়ার ট্রেনে ছিল তোর চন্দ্রকোনা বা গড়বেতা থেকে প্যাড়া, প্যাড়া অপূর্ব খেতে, এখন আমার মুখে লেগে আছে। পেট্রোল ভরানো হচ্ছে। কাকি তখন পেছন দিকে বই দাঁড়াচ্ছিল, তো তুমি বললি ঘর গেছিল, তখন আর কিছু বললাম না আমি। তারপরে রাইতে হ্যাঁ তারপরে আমার বউ রাইতে আসবে বললো বলি ট্রাফিক করবো বলতে আয়া
नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और लागे नहीं कहीं और लागे नहीं कहीं और এখন বাজে 4:40। এই বিহারে ঢুকবো, এই ঝাড়খণ্ড বিহার বর্ডার। এইটা ক্রসিং। হ্যাঁ, এই বিহারে এখন ঢুকছি। কালকে 26শে জানুয়ারি, ফলে হয়তো কিছু চেক ফেক হচ্ছে গাড়ির। চেকিং হচ্ছে। হ্যাঁ, ও ওই জন্যই আর্মিরা তো ট্রাকও গেল। না না, এমনি গল্প করছে। ছেলে আছে যে গাড়িগুলো সেগুলো চেক করছে। তো করে আমরা বিহারে ঢুকে পড়লাম। হ্যাঁ, এরপর মোহনিয়া, সাসারাম এইগুলো ক্রস করে পৌঁছাবো বারাণসী। বারাণসী পৌঁছাতে রাত্রি হবে। ম্যাপ খুলিনি, কারণ এই রাস্তায় এত চেনা যায়, আর ম্যাপটা খুলে দেখছি না যে কতক্ষণ লাগবে পৌঁছাতে। औरंगाबाद ক্রস করে তারপর একবার ম্যাপটা হ্যাঁ, তাহলে একটা আন্দাজ পাওয়া যাবে যে কটা নাগাদ পৌঁছাচ্ছে। তো আমরা তো এবার শহরের ভেতরে ঢুকবো না, Attention to শহরের বাইরে NH 19-এর ওপরই যে হোটেলটায় থাকি, লাস্ট 2-3 বার ছিলাম, সেই হোটেলটায় হয়তো বিয়ে বাড়ি বা কিছু একটা হবে। রুমের ভাড়াও বেশ বেশি দেখাচ্ছে, প্রায় 4,500 টাকা মতো দেখাচ্ছে। তো যেটা হওয়ার কথা না। তো ওর পাশে আরেকটা হোটেল আছে, সেটা গিয়ে ট্রাই করব, দেখা যাক কোনটায় পাই। আর নয়তো ওই রাস্তার উপর প্রচুর হোটেল আছে। এখন প্রচুর হোটেল হয়েছে। আর ওয়েদারটা খুব খারাপ হয়ে আছে, মানে মনে হচ্ছিল যেন দুপুরবেলা থেকে মনে হচ্ছিল সন্ধে হয়ে এসছে। সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু কোনো রকম তেজ নেই সূর্য। attention to the vehicle ahead. একটা ভ্যাপসা ফিলিং, মানে যেন একটা বৃষ্টি হলে পরিষ্কার হবে ব্যাপারটা, এরকম অনেকটা। যেমন নর্থ ইন্ডিয়াতে বৃষ্টি হয়েছে, ফলে ওখানে খুব সুন্দর ওয়েদার, মানে ঠান্ডা কনকনে, যেটুকু খবর পেলাম ঠান্ডা কনকনে কিন্তু রোদ ঝলমলে। কিন্তু এই দিকটা একটা অদ্ভুত ওয়েদার হয়েছে, মানে আমরা রীতিমতো ঝাড়খণ্ড যেটা ঠান্ডার জায়গা ক্রস করছি, সেরকমভাবে কেউ গরম জামা কাপড় পরেই নেই। হ্যাঁ, নর্মাল গরমকালের মতো একটা গেঞ্জি টেঞ্জি পরে আছে সবাই। এইখানেও বিহারেও যে যাচ্ছি, এখন বিকেল হয়েছে বলে একটু হালকা ফুলকা লোকে গরম জামা পরেছে, সেটাও খুব কম। হঠাৎ করে ঠান্ডাটা যেন কিরম হয়ে গেল এখানে। আমরা
আমরা ঝাড়খণ্ডের ওই জঙ্গলের ভেতরে টয়লেট ব্রেক নিয়েছিলাম, জঙ্গলে কোনো মঙ্গল কি করতে নেই, নেমেছিলাম, কিন্তু কোনো রকম ঠান্ডাই লাগলো মনে না। হচ্ছে বসন্তকাল। বসন্তকাল, রাইট। মানে বসন্তকাল, স্প্রিং এর মতো হাওয়া দিচ্ছে, বসন্তকালের মতো, স্প্রিং টাইমের মতো, বসন্তকালের মতো হাওয়া দিচ্ছে, শীতের কিছু লেশ মাত্র নেই। এর মধ্যে আমাদের একটা কর্নেলের গল্প শোনা হয়ে গেল, সৈয়দ মুস্তাফা সিরাজের। এরপর আরেকটা গল্প চালিয়ে বারাণসী পৌঁছে যাবো। খাবার তো ওরকম কোনো লাঞ্চ ব্রেক তো নিইনি, কারণ গাড়িতে চালাতে চালাতে খেয়ে নিয়েছিলাম, খিদে তো পাচ্ছে না। প্রচন্ড হেভি হয়ে গেছে। হ্যাঁ, একটা চা ব্রেক নিলাম ঝাড়খণ্ডে, সেটা বোধহয় খুব একটা জমিনি, কিন্তু চা খাসনি। চা ব্রেক নেবো এখন না, 6টা নাগাদ একটা চা ব্রেক নেবো। এখন সবে 5টাও বাজেনি, 4:45 বাজে। তো চা ব্রেক নেবো, কারণ তখন হয়তো একটু খিদে পাবে, তখন হালকা ফুলকা কিছু একটু খাওয়া যেতে পারে। মানে আমরা বেসিক্যালি আর্লি লাঞ্চ করে নিয়েছি, 12:30 সাড়ে 12টার মধ্যে আমাদের ওই অতগুলো পরোটা তরকারি খাওয়া হয়ে গেছে, ফলে আর খিদে নেই। এটা কি সুন্দর লাগছে, একটা ছবি না তুললেই নয়। আমরা একটা অদ্ভুতুরে খাবার খাচ্ছি, সেটা হচ্ছে কফি এবং তার সঙ্গে রুটি, বাটার রুটি। রুটিটা এত ভালো বানিয়েছে যে আমরা প্রথমে 3টে বলেছিলাম বাটার রুটি, আরও 2টো অর্ডার করলাম, জাস্ট রুটি আর কফি। ট্রাভেল করার সময় আমরা সাধারণত ভাজাভুজি অ্যাভয়েড করি, তো ভাজাভুজি কিছু খেলাম না, আর তারপরে আবার সেই তাজমহল দেখতে বেরোবো, ফলে আবার ভাজাভুজি খেতে হবে, সেই কারণে কোনো ভাজাভুজি আমরা খেলাম না, তাই তো? आपका नाम क्या है? मेरा नाम विकास कुमार सोनी। अच्छा, और आपका? मेरा श्रीकांत कुमार मौर्य। मोटा यूट्यूब चैनल है मेरा, इंस्टाग्राम भी है। अच्छा, मेडी अर्क के नाम से। क्या नाम है? मेडी अर्क चैनल का नाम है, MADY मेडी ARK। इसका भी वो नाम आपका है ये हाँ, ARK नाम है, इसका भी ARK नाम से। ओके ओके। अच्छा वीडियो हम डालते हैं। यहाँ पर भी काफ़ी यूट्यूबर लोग के मीटअप हो चुका है, वो झारखंड का नहीं, धनबाद का मनोज दे। अच्छा, तो यहाँ पर आए हुए थे, तो अंशु मौर्य जो फतेहपुर का है, यूट्यूब वाले बाबा, हाँ, लोग काफ़ी यहाँ पर आए हुए हैं। तो नजदीक का जो पॉपुलर यूट्यूबर हैं, आप शायद जानते हो, बहुत पहले वो पॉपुलर थे लोग, उनका नाम है धर्मेंद्र सर। अच्छा, माई स्मार्ट सपोर्ट चैनल का नाम है उनका। हाँ, यूट्यूब के टेक के बारे में बता देते हैं। माई अच्छा, धर्मेंद्र ओके। वही बगल के ही हैं, तो यहीं पे मतलब आते हैं लोग, यहीं पे बुलाते हैं लोग, अपना पार्टी करते हैं। এই সাসারাম যে এত সুন্দর একটা ঘোরার জায়গা, এটা আমার কোনো আইডিয়া ছিল না। রাঁচি, নেতারহাট, ওগুলোতে বর্ষার সময় বৃষ্টির জল টল, মানে ঝর্ণাগুলো প্রপারলি বোঝা যায়। যাতায়াতের সময় প্ল্যান করতে হবে এই জায়গাগুলো ঘুরে নেওয়া।
বাজে 9টা, আমরা পৌঁছে গেলাম হোটেল। পাক্কা এত 9টা তাড়াতাড়ি বাজে, পৌঁছাবো, পাক্কা 9টা। হ্যাঁ আমি এক্সপেক্ট করিনি সত্যি মাথাটা কথা ঢেকে না, ফট করে ঠান্ডা লেগে যাবে। বলতে। তাই হ্যাঁ, তার জ্যাকেট ম্যাকেট পরে যা পরে পরবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন, আর যেখানেই যাবেন দয়া করে জায়গাটা নোংরা করে আসবেন না। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন, এটা ভীষণ হেল্প করে আমাদের গ্রো করতে। নমস্কার। তো আজকের আমাদের গল্প 3003, এই হচ্ছে রুম। পৃথিবীর সব থেকে আনইন্টারেস্টিং লোকের সঙ্গে বেরোলে যা হয়, এক্সপেরিমেন্ট কিছু করার নেই। এটা হচ্ছে হাড়াভাড়া কাবাব, রাইট? হারা ভাড়া কাবাব অসাম। আমি কিছুতেই এদের বোঝাতে পারছি না যে ডাল চাওয়ালের সঙ্গে উই ওয়ান্ট টু হ্যাভ কাবাব। ওরা বারবার ভাবছে এটা স্টার্টার, ওটা তারপর মেন কোর্স। ওরা সকালেই আমার ফোন করে বলে দিতে হতো যে বুফে হবে না, আপনারা প্লিজ ইয়ে করুন, অর্ডারটা দিয়ে রাখুন। আমরা বলে দিতাম যে আমরা 8:30টায় পৌঁছচ্ছি, খাবারটা রেডি রাখতে। বাইরেও কুয়াশা এখনও দেখাচ্ছে না, ফলে আজকে চেষ্টা করব আমরা ডিরেক্ট শনিবার ঢুকে যাওয়ার, যদি কুয়াশা না পাই। আর সব থেকে সিগনিফিকেন্ট হচ্ছে বারাণসীতেও কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না। হ্যাঁ, যে ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম ঠান্ডা নেই। लेकिन टाइम नहीं मिल पाता है ना, वही है। सोच रहे हैं कोई ऐसा इन्फ्लुएंसर जैसा मतलब कोई मिल जाए ताकि उनके साथ हम अपना आईडी वगैरह मतलब बढ़िया से बनवा लें ताकि चले। চলে এসছে আমাদের দোসা, অমলেট, আলু কা পরাঠা। দোসা দারুণ বানিয়েছে। অনেকেই কিন্তু এটা আইদার মানে প্রচণ্ড পাঁপড়ের মতো করে ফেলে। পাঁপড়ই হয়। হ্যাঁ, এটা একদম যে বানিয়েছে তিনি বানাতে জানেন দোসা। আমাদের 14 বছরের বৈবাহিক জীবন বললাম, কিন্তু 14 বছরের বনবাস বলিনি, এবং তার আগের 5 বছর 21 বছরে প্রথম কোনো হোটেলে আমাদের কাছ থেকে ম্যারেজ সার্টিফিকেট দেখতে চাইলো। ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কে ঘুরে বেড়ায়? এখান থেকে সোনিপত আমাদের দেখাচ্ছে প্রায় 12 ঘন্টা। 13-14 ঘন্টা। कैसा लग रहा है आपको यहाँ पे? না, এখানে যারা কাজ করছে সকলেরই ব্যবহার খুব ভালো। তবে আমরা বলছি মানেই কিন্তু আপনারা এখানে থাকবেন চোখ কান বুঝে সেরকম নয়, নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করে একটু নেটে সার্চও করে নেবেন হোটেলটার ব্যাপারে।